আচ্ছা, আমরা কালকে যেখানে শেষ করছিলাম আজকে তারপর থেকে শুরু করব। ভাইয়া, গুগল অ্যাডসে সাইন ইন করা লাগবে না, আপনার জাস্ট জিমেইলটা অন থাকলেই চলবে। তো আমরা কিভাবে নতুন ক্যাম্পেইনে চলে যাব? এই যে আমরা ক্যাম্পেইনস আছে, আচ্ছা ভাই, প্রবলেম ক্লাসের শেষে বলেন। ক্যাম্পেইনস আছে, ক্যাম্পেইনস থেকে আমরা এই যে প্লাস অপশনে চলে যাব। প্লাস অপশনে গিয়ে নিউ ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা আগের মতোই সেম ওয়েবসাইট। এবার আমরা সার্চের বদলে চলে যাব ডিসপ্লেতে। ডিসপ্লে ক্যাম্পেইন দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন। স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন আমরা ইউজ করি কারণ এটা হচ্ছে গুগলের রিকমেন্ড করা থাকে। আর যদি আপনি জিমেইল ক্যাম্পেইন করেন সেটা হচ্ছে মেল চিম্পে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে। তো ইমেল মার্কেটিংয়ে সেগুলো আমরা দেখব, যেহেতু আমরা ইমেল মার্কেটিংয়ে আছে। অনেক আছে, অনেক আছে। মেল চিমটা সবচাইতে পপুলার, এই জন্য হয়তো মেল চিমের নামটা আসে। হ্যাঁ, ঠিক আছে। গেট রেসপন্স আছে, অনেক কিছু আছে আপনার, স্ট্রাইপও আছে। তো আমরা আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যেহেতু করছিলাম, এটাই আমরা নিই। কন্টিনিউ। ঠিক আছে, আমরা এগুলা আর আজকে ডিসকাস করব না, আজকে আমরা জাস্ট বসাই দিব। সব ডিসপ্লে ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন হচ্ছে 1। ঠিক আছে, এন্টার অ্যানাদার লোকেশন। টার্গেট। ঠিক আছে, আমরা এগুলো যেহেতু আলোচনা করেছি, যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমাদের কনভারসেশন থাকবে এই যে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন। এখানে আপনি যেটা দিতে চান দিতে পারেন। আমি মনে করেন $1/2 দিলাম। ঠিক আছে, $1/2 দিলাম। $1/2 দিলে আপনার এই পরিমাণ ডিসপ্লে ক্যাম্পেইনে প্রতিদিন যাইতে পারে। একটা মানে এরা কোনো এক্সাক্ট রেজাল্ট দিবে না যে আপনার এই পরিমাণ খরচ করলে বা এই পরিমাণ সিপিসি দিলে আমার এই পরিমাণ ইমপ্রেশন আসতে পারে। বাট এ কখনো ফুলফিল রেজাল্ট দিবে না, কারণ ফুলফিল রেজাল্ট দেওয়া মুশকিল। আপনি এটা নাও দিতে পারেন, না দিলে হচ্ছে গুগল নিজের মতো করে করে নিবে। ঠিক আছে, গুগল নিজের মতো করে করে নিবে আপনি না দিলে। আমাদের দরকার কি? ক্লিক। ঠিক আছে, আমরা ক্লিকে দিয়ে দিলাম। থাকলো আমাদের ডেলি বাজেট $20। ঠিক আছে, এডিশনাল সেটিংস আমরা মোটামুটি বলছিলাম যে হচ্ছে সব দিন চলবে, কি হচ্ছে বেস্ট পারফরম্যান্সটা করবে, যেটা গুগল এই দুইটা অপশনের মধ্যে একটা ইউজ করতে পারেন। তো যেহেতু হচ্ছে ফার্স্ট এডটা দেওয়া আছে, জন্য আমরা ফার্স্ট এডটাই ইউজ করি। দেন হচ্ছে অ্যাড শিডিউল অল ডে, বা আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারেন। আপনি ভাই ওদের এখানে 24 ঘন্টা হিসাব করতে হবে। আপনি এখানে 8টা থেকে দিলে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দিলে ওদের এখানে 20টা বা 22টা হিসাব করে দিতে হবে।
হ্যাঁ হ্যাঁ, পারবেন না কেন, অবশ্যই পারবেন। আপনার ওটা আপনি 10 মিনিটের জন্য দিতে পারেন, তাহলে আপনার ওই একদিনে 10 মিনিটের জন্য একটা শো করবে। হ্যাঁ, এই যে হচ্ছে আপনার আমি এই নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করছি, বাট হচ্ছে আমি এন্ড ডেট শেষ করিনি। তার মানে হচ্ছে আমি যতদিন না এটা পজ করব বা যতদিন আমি চালাতে চাচ্ছি বা রিমুভ করছি, ততদিন আমার এটা চলতে থাকবে। আমি এটা চাইলে এখানে হচ্ছে ডেট সিলেক্ট করে দিতে পারি যে নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের কত তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, এইটাই। এই যে আবার ডেটটা শো করতেছে। ডিভাইস, অল ডিভাইস, আপনি যদি অল ডিভাইস দিতে চান, আর স্পেসিফিক ডিভাইস দিলে কি হবে, আপনার এখানে দেখাবে কিছু, শুধু আপনি মোবাইলে দেখাবেন কি কম্পিউটারে দেখাবেন কি অন্য কিছু দেখাবেন। ক্যাম্পেন ইউআরএল অফ সেট, আমরা যেহেতু অলরেডি ইউআরএল দিয়ে এসেছি, তো আমাদের এই অপশনটা এই জন্য আমরা ইউজ করব না। আমরা অলরেডি আমাদের প্রিয় শপের ইউআরএলটা দিয়ে এসেছি। আপাতত এই যে হচ্ছে অ্যাডস ফিড বা আপনার ফিড বলে একটা অপশন আছে, যেটা হচ্ছে আমরা মার্চেন্টে দেখব। এখন এই জন্য আমরা আপাতত এটা অন করব না। এখানে আপনি মার্চেন্টে যখন যাবেন গুগল অ্যাডসের, এখানে ফিড বলে একটা অপশন পাবেন। তো আপনি যখন ওইটা কমপ্লিট করে ফেলবেন, পরবর্তীতে যখন আপনি করবেন, আপনি চাইলে তখন এখানে দিতে পারবেন। ঠিক আছে, তার আগে আপনার হচ্ছে এখনও কোনো ফিড ক্রিয়েট করা নাই, যার কারণে আপনি এটা দিতে পারবেন না। ফিড কি? ফিড হচ্ছে প্রোডাক্ট আপলোডের জন্য একটা ডক ফাইল বলতে পারেন বা গুগল শিট বলতে পারেন, বাট ওইটা হচ্ছে সরাসরি এই ওয়েবসাইট বা আমি যে ওয়েবসাইটের অ্যাড্রেস দিব শুধুমাত্র সেই ওয়েবসাইটের জন্যই থাকবে, অন্য কোনো ওয়েবসাইটের জন্য থাকবে না। এক্সটেনশন বা টিয়ে এগুলো হচ্ছে কি এক্সক্লুশনস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ফিডের ক্ষেত্রে আপনি যদি একটা ফিডের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকা লাগবে না। এই যে আপনার এটা তো একটা ই কমার্স সাইট, ই কমার্স সাইটে তো কখনো গুগল অ্যাডসেন্স দিবে না। না, পারবেন না। হ্যাঁ, তবে একটা জিনিস রাখবেন যে যখন গুগল অ্যাডসেন্স নিয়ে যদি কখনো কাজ করতে চান, একটা মনে রাখবেন যে ই কমার্স থিমে বা ই কমার্স সাইটে কখনো গুগল অ্যাডসেন্স দেয় না। হ্যাঁ, ই কমার্সে কখনো গুগল অ্যাডসেন্স দিবে না। গ্রুপ নাম দিই। ঠিক আছে, তো হচ্ছে আমাদের এখন প্রোডাক্ট কি কি আমরা আগের মতোই যদি মনে করি যে এই যে মোবাইল 4-5টা, তাহলে আমরা এখানে কি করব, এই যে সিলেক্ট করব। এখানে আমরা সার্চ দিতে পারি মোবাইল। আমরা কতদিন দেখছি এখানে কাজ সবই সেম, মোবাইল ফোন, অ্যাক্সেসরিজ, হেডফোন, মানে যারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে বা মোবাইল কিনতে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে, তাদেরকে আমরা দেখাতে চাচ্ছি। এই যে মোবাইল ফোন, ইন্ডিয়া দরকার নেই, যেহেতু আমরা ইউএসএতে করতেছি। লেটেস্ট মোবাইল ফোন, ভিভো মোবাইল ফোন, দিওয়ালি ফোন ডিল, সেল ফোন, এই। আর যদি আইডিয়া নিতে চান, আইডিয়া জিরো হয়ে গেছে, না জিরো আছে না, ওখানে ইয়ে আছে। মোবাইল, আপনি এটা নিতে পারেন যেহেতু মোবাইল রিলেটেড। কম্পিউটার দিলে দেওয়া যায়, আবার না দিলেও না দেওয়া যায়, সমস্যা নাই। ঠিক আছে, থাকলো, ডান। আমাদের সব কিছু ঠিক আছে। টার্গেটিং আমরা যদি একটু এটা বাড়াই দিই, আমাদের তাহলে অ্যাডটা কী হবে, একটু রিচ বেশি হবে। এই যে আপনি এখানে আপনার এস্টিমেটেড রিচটা দেখতে পারবেন যে কত মানুষের কাছে পৌঁছাচ্ছে। 1.2 বিলিয়ন, এখানে আমি একটু মোর রিচ দিই 10 বিলিয়ন প্লাস, সেটা আমরা একটু বাড়িয়ে দিলাম। তারপরে আমাদের থাকছে কি, এই যে ফাইনাল ইউআরএল।
ফাইনাল ইউআরএল। টিএসআপ যেহেতু আছে, এটাই আমাদের ফাইনাল ইউআরএল থাকবে। এই যে এখন যেটা মেন আসবে, ইমেজ, লোগো অথবা ভিডিও। এখানে আপনাকে হচ্ছে দেখেন 5টা মনে হয় লোগো ইউজ করতে দিবে, আর মনে হয় 15টা ইমেজ ইউজ করতে দিবে। আচ্ছা দেখি আমি সিলেক্ট। আচ্ছা এটা আমি ফার্স্টে লোগো দিই, সিলেক্ট, সিলেক্ট লোগো। আচ্ছা এটা তো করা আছে। যেগুলো সুন্দর সেগুলো লোগোতে দিবেন, কারণ যেহেতু সেটা সবার সামনে থাকবে। এই দেখেন লোগো অফ হয়ে গেছে। দেখেন ইউ হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লোগো সিলেক্টেড, রিমুভ সাম ফ্রম ইউর অ্যাসেট ট্যাব টু অ্যাড মোর। আপনি কিছু অ্যাড করতে চাইলে আপনাকে আগেরগুলো রিমুভ করে আসতে হবে। তো আমি এখন যা আছে সব ইমেজ করে দিচ্ছি। এইটা লোগো দেওয়ার দরকার ছিল, কোনটা সুন্দর, এটা ইমেজ দিলাম, এটাও ইমেজ, ইমেজ। আর যখন এগুলো তো আমরা ধুমায় বসায় দিতে পারবো না, আমাদের হচ্ছে অবশ্যই আপলোড করে নিয়ে আসতে হবে ছবি। ঠিক আছে, আমরা হচ্ছে আপলোড করে নিয়ে আসবো। যেই ছবিগুলো আমাদের ক্লায়েন্ট দিবে, সে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি প্রোভাইড করবে, বা যাই করুক, ঠিক আছে, সে আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি প্রোভাইড করবে। তো সেইগুলো হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমি আর এটা করছি না, থাকলো এটা আপাতত, সেভ করে রাখলাম। ওকে, তো দেখেন একটা আপনার ল্যান্ডস্কেপ ছবি লাগবে। হ্যাঁ, একটা বলছে ল্যান্ডস্কেপ ছবি লাগবে। আমরা একটু যাই আবার, এটাই মনে করেন আপনার ল্যান্ডস্কেপ ছবি, বাট এটা মেবি সাইজে হবে না। আমরা একটা ল্যান্ডস্কেপ ছবি দরকার আমাদের। ল্যান্ডস্কেপ হচ্ছে আপনার আড়াআড়ি যে ছবিগুলোকে বলা হয়। দেখি এটা নেয় কিনা। এটা মেবি নেবে। সেভ দিলাম, তো হয়ে গেল। এখন আপনি অ্যাডটা এখান থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাডটা কিভাবে শো করবে। ঠিক আছে, এই যে আপনার, ভাইয়া, হ্যাঁ ভাইয়া এই ছবিগুলো কি আমাদের বায়ারে দিবে? হ্যাঁ সব দিয়ে দেবে। আচ্ছা। সো আমাদের অ্যাডটা আমরা হচ্ছে এখানে দেখতে পারবো যে হচ্ছে খানিকক্ষণ পর পর আমাদের অ্যাডটা কিভাবে শো করবে। এক এক সময় এক একটা অ্যাড আসবে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক এক সময় এক একটা অ্যাড আসছে। তো চাই এবার হচ্ছে আমরা হেডলাইন সেট করব। লং হেডলাইন। এবার একটা আপনাকে হচ্ছে মোটামুটি একটা বড় ধরনের
হেডলাইন দিতে হবে। যেহেতু মোবাইল নিয়ে আমরা মোবাইল দিই, থাকলো একটা লং হেডলাইন। একটা জিনিস আমি বলি, এখানে যখন লিখবেন একটু কাইন্ডলি গুগল ট্রান্সলেট দেখে নেবেন। কারণ যেমন আওয়ার টার্গেট যদি আমরা দিই ইজের পরে কিন্তু স্যাটিসফাইং হবে। যদি আমি ইজের পরে টুটা ইউজ করি সেখানে কিন্তু স্যাটিসফাই হবে। সো এগুলো আমাকে একটু দিতে হবে, কারণ অ্যাডটা রান করার সময় যদি ক্লায়েন্ট কোনো সময় এটা মিস্টেক করে বা ভুলে যায় দেখতে, পরবর্তীতে অ্যাডটা রান হয়ে গেলে কিন্তু সে আপনাকে মানে ভুল বুঝবে যে আপনি আসলে ইরেসপন্সিবল বা হয়তো ইংলিশ সেভাবে পারেন না। বাট এগুলো কিন্তু একদম বেসিক ইংলিশ, তো এগুলো একটু গুগল ট্রান্সলেট করে দেখে নিতে হবে। ঠিক আছে, দিয়ে দিলাম বিজনেস নেম প্রিয় শপ। ঠিক আছে, থাকলো ক্রিয়েট। ঠিক আছে, মোটামুটি ওকে, কন্টিনিউ। ওকে, হয়ে গেছে। এই যে এলিজিবল, এত আমরা যা যা দিছি তাই তাই আমাদের শো করছে। পজ করতে চাইলে পজ, এনেবল যেহেতু আছে এনেবল, সমস্যা নাই। অ্যাড এক্সটেনশনে যাব, অ্যাডসে কি আমরা দেখব। তো দেখেন, এখন আমরা ক্যাম্পেইনটা কিভাবে দেখতে পারবো বা ক্যাম্পেইনটা আমরা আমার ক্লায়েন্টকে কিভাবে দেখাবো। এখানে ক্লিক করে না, আমরা ইমেজে ক্লিক করব। ঠিক আছে, ইমেজে ক্লিক করব, আমাদের ক্যাম্পেইনটা কেমন দেখাচ্ছে এটা হচ্ছে আমরা প্রিভিউ করব, যে আমাদের ক্লায়েন্টের ক্যাম্পেইনটা আসলে কিভাবে শো করবে অন্যের ওয়েবসাইটে। সো এই যে দেখেন, ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে শো করবে, যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে অ্যাডগুলো দেখি সেই অ্যাডগুলো আপনার এইভাবে শো করবে। তো এখন আপনার কাজ হচ্ছে এই লিঙ্কটা কপি করে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করা। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করবেন, করে হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিবেন। সে যখন বলবে যে না ওকে ভালো হয়েছে কাজটা অনেক,
বা হচ্ছে যদি কোনো তার কারেকশন লাগে সে আপনাকে বলবে যে আপনি এখানে জাস্ট আমার একটু এডিট করে দেন, এই ছবিটার বদলে ওই ছবিটা একটু দিয়ে দেন। এগুলো ছোটোখাটো টুকিটাকি কাজ আপনাকে করাবেই। তো এইটা এভাবে হচ্ছে শো করবে। এটা এখন কপি করে লিঙ্ক দিয়ে দেবেন, শেষ, আপনার ডিসপ্লে ক্যাম্পেইনের কাজ শেষ। ঠিক আছে। আচ্ছা ভাই, যা একটু আনমিউট করা আছে একটু মিউট করেন। ঠিক আছে, আবার যদি নতুন করতে চান এই যে আবার ক্রিয়েটারে চলে যাবেন। ঠিক আছে, রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড করতে চান করেন, সমস্যা নেই। এখান থেকে আবার অ্যাড গ্রুপ করে সেকেন্ড থেকে আবার শুরু করতে পারবেন। মানে আমার কিন্তু ফার্স্টের কাজটা করা লাগছে না যদি আপনি ডিসপ্লে ক্যাম্পেইন এই ওয়েবসাইটের আন্ডারেই করেন। বাট এমন সাধারণত পাওয়া যায় না, পাওয়া গেলে আপনাকে আবার নতুন করেই দেখা যাচ্ছে শুরু করতে হবে। ঠিক আছে, আপনাকে একদম আবার সে নতুন করেই সে শুরু করতে বলবে, কারণ পূর্বের ইয়ে থেকে সাধারণত এই কাজটা দেয় না। ঠিক আছে, এই যে চলে গেল সেম। আপনি এখানে আসবেন ওয়েবসাইট ট্রাফিক, ডিসপ্লে বা ইয়ে টিয়ে যাই দিবেন। এখন আমরা দেখব হচ্ছে ভিডিও ক্যাম্পেইন, বা এটা বলতে পারেন, হ্যাঁ এই দুটা। এই যে ইউটিউব দেখেন, এখানে ইউটিউব প্লে ভিডিওস, এখানে ইউটিউব। সো আমরা ফার্স্টে এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা করব না, কারণ এখান থেকে ক্যাম্পেইনটা করলে আমার ম্যাক্সিমাম ক্যাম্পেইনটা লসে চলে যাবে ক্লায়েন্টের। ঠিক আছে, তো এই ধরনের যদি আমরা কখনো ইউটিউব অ্যাডসের গিগ খুলি, আমরা অবশ্যই ক্লায়েন্টকে বলবো, বা আপনার গিগ খুলতে গেলে দেখবেন যে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট থাকে। রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি কি নিচ্ছেন। যেমন এইটার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি ছিল, যে ওয়েবসাইট দিতে হবে, আমাকে কান্ট্রি দিতে হবে, এবং হচ্ছে যদি কোনো সাজেস্টেড কিওয়ার্ড থাকে, এবং বাজেট কত। এটা ধরেন আমার রিকোয়ারমেন্ট ছিল। ভিডিওর ক্ষেত্রে যদি সে ওয়েবসাইট দেয়, ভালো ওয়েবসাইট হয়তো দিবে। আর যদি অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা আমার লাগবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা আমার লাগবে, আমাকে হচ্ছে অ্যাড ম্যানেজার বানাই দিন। ঠিক আছে, তো হচ্ছে আমরা একটা মনে করেন তার ইউটিউব চ্যানেলটা পেয়ে গেছি। এটা মনে করেন হচ্ছে তার ইউটিউব চ্যানেল। আজকে বৃষ্টির কারণে একটু নেট স্লো। এখন আপনার ইউটিউব চ্যানেল খোলার বিষয়টা, চ্যানেল তো আপনাকে এখানে খুলতে হবে না, আপনি জাস্ট তার কাজটা করে দিবেন। তারপরেও বলি ইউটিউব চ্যানেল হচ্ছে আপনি একটা ইমেল দিয়ে সাইন ইন করলেই ইউটিউব চ্যানেলটা খুলে যাবে। তো আমরা হচ্ছে সরাসরি তার চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পরে চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিও। ভিডিও ক্যাম্পেইনের সময় সে আপনাকে একটা ভিডিও দেবে ড্রাইভে করে। ঠিক আছে, একটা ভিডিও দেবে ড্রাইভে করে। এটা হচ্ছে আপনার চ্যানেল থাকবে একটা, বাট সে আপনাকে একটা ভিডিও দেবে। কি ভিডিও দেবে, ড্রাইভে করে একটা ভিডিও দেবে। সেই ভিডিওটা আপনাকে ধরেন ড্রাইভ থেকে ডাউনলোড করে ছাড়তে হবে। এখন ওই ভিডিওটা র্যাঙ্ক করে আপনার গুগলে অ্যাডস দিতে হবে। এটা হচ্ছে আমার মোটামুটি এই যে ইউটিউব অ্যাডসের কাজ। হ্যাঁ, ইউটিউব অ্যাডস দিয়ে আপনি ফাইবারে গিগ দেখবেন যে অনেক আপনার গিগ আছে, প্লাস হচ্ছে অনেক কাজ। এই কাজটা শুধুমাত্র এই ছোট একটা কাজ নিয়ে অনেক গিগ আছে। তো আমরা চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল, ভাই তাহলে কি আমাদের একটা চ্যানেল খুলে এটা প্র্যাকটিস করা লাগবে? আর চ্যানেল তো আসলে খোলার কিছু নেই, আপনি জিমেলটা সাইন করলে আপনার অটোমেটিক চ্যানেল হয়ে যায় ক্রিয়েট। হ্যাঁ, এই যে জিমেলটা আপনি এখানে জাস্ট সাইন ইন করবেন, দেখবেন যে আপনার এখানে একটা চ্যানেল হয়ে গেছে, ইওর চ্যানেল চলে যাবেন, দেখবেন যে হয়ে গেছে, অটোমেটিক চ্যানেল হয়ে গেছে। এখানে ক্রিয়েট করা লাগে না, বাট চ্যানেলের অনেক সময় অনেক কিছু করা লাগে, যে কাস্টমাইজ করা লাগে, একটা ছবি অ্যাড করা লাগে, যদি সেটা হচ্ছে যারা ইউটিউবার বা ইউটিউবিং করে তাদের জন্য। ঠিক আছে, সেটা আলাদা বিষয়। তো এখন আমরা যেখানে ছিলাম সেখানে যাই।
ইউটিউব স্টুডিও। প্র্যাকটিস করার জন্য আপনারা অবশ্যই জিমেইল দিয়ে যে কোনো একটা ভিডিও ছাড়বেন, ছেড়ে সেটা দেখবেন। তো আমরা একটু যাই। সাপোজ আপনাকে একটা ভিডিও দিছে ক্লায়েন্ট, হ্যাঁ, একটা ভিডিও দিছে, তো সেই ভিডিওটা আমার এখানে আপলোড করতে হবে, সাথে র্যাঙ্ক করাতে হবে। তো চলে যাব এই যে ক্রিয়েট অপশনে, ঠিক আছে, ক্রিয়েট অপশনে চলে যাব, আপলোড, সিলেক্ট। হ্যাঁ, দেখি কোনো ভিডিও পাওয়া যায় কি না। আচ্ছা, আমি এই চ্যানেলটা অন করছি না, যেহেতু এটা আমার এমনি চ্যানেল, আমি অন্য চ্যানেল দিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা আপলোড করতে পারি, আবার এখান থেকে আপলোড করতে পারি, ঠিক আছে। আপনি যেখানেই দিবেন আপলোড ভিডিও অপশন পেয়ে যাবেন। সিলেক্ট ফাইল, এবার আপনাকে যে ভিডিওটা আপনি মনে করেন ডাউনলোডে রাখছেন, ওই ভিডিওটা আপনি বসাবেন। ছোট ভিডিও দরকার, ঠিক আছে, ওপেন। তখন ভিডিওটা আপনার এখানে আপলোড হতে থাকবে। এখন আপনাকে টাইটেল দিতে হবে, ভিডিওটা আপনার কি রিলেটেড সেটা আপনাকে আগে জানতে হবে, তারপরে টাইটেল দিতে হবে। আমরা একটু অন পেজ এসইও বলে সার্চ দিব, অন পেজ এসইও। ব্যাকলিঙ্কের বেশ একটা ভালো আর্টিকেল আছে, যদিও আমরা এটার প্রয়োগ আমাদের ওয়েবসাইট কন্টেন্ট রাইটিংয়ের সময় আমরা দেখব, বাট তারপরে আপনি এখান থেকে একটু জাস্ট টাইটেলটার জন্য আমরা একটু অন করলাম। অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংয়ে টিকে থাকতে হলে ব্লগ পড়ার অভ্যাস করবেন, এসব বিভিন্ন ব্লগ। এই যে টাইটেল ট্যাগ মডিফায়ার, টাইটেল ট্যাগ মডিফায়ার হচ্ছে আপনাকে প্রত্যেক টাইটেলে আপনি যেটাই দেন তার কোথাও এইগুলা পারলে একটু অ্যাড করে দিবেন। বেস্ট গাইড, চেকলিস্ট, ফাস্ট অ্যান্ড রিভিউ, এইগুলা হচ্ছে আপনাকে, এই যে দেখেন, ইউজিং মডিফায়ার্স লাইক বেস্ট গাইড, চেকলিস্ট, ফাস্ট অ্যান্ড রিভিউ ক্যান হেল্প ইউ র্যাঙ্ক ফর লং টেল ভার্সনস অফ ইউর টার্গেট কিওয়ার্ড। ফর এক্সাম্পল, আওয়ার গাইড টু লার্নিং এসইও ইনক্লুডস দ্য মডিফায়ার্স নিউ অ্যান্ড গাইড। তো দেখেন, হাউ টু লার্ন এসইও ইন 2019 নিউ গাইড। তো এইরকম হচ্ছে আপনি একটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি মনে করলাম হচ্ছে এটা আমার হচ্ছে একটা কি বলবো, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ফ্রিল্যান্সিং। আমি এখান থেকে যে কোনো একটা যেভাবে পারি ইউজ করব। লার্ন ফ্রিল্যান্সিং,
ইন 2020 আমি হয়তো একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট। আপনারা চেষ্টা করবেন আরেকটু বড় দেওয়ার, হ্যাঁ, মোটামুটি 70 থেকে 80 ক্যারেক্টারের একটু দেওয়ার চেষ্টা করবেন। তো ডেসক্রিপশন আপনি আপনার ভিডিওটা রিলেটেড যা দিবেন, আমি এখন অনেক ডেসক্রিপশন দেখা যাচ্ছে আমাকে চিন্তা ভাবনা করে লিখতে হবে, বাট আপনার ভিডিও রিলেটেড কিছু আপনি দিবেন, প্লাস হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন, আপনার অ্যানাদার কোনো ভিডিও লিঙ্ক দিবেন, ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিবেন, ওয়েবসাইট লিঙ্ক দিবেন, সব কিছু আপনি ডেসক্রিপশনে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি হয়তো কিছু একটা লিখছি, ভাই মিউট করেন। ফ্রিল্যান্সিং আপাতত এইটুকু দিচ্ছি, দিয়ে মনে করেন আমার হচ্ছে একটা কি আছে, ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুক পেজ বা গ্রুপ। ঠিক আছে, ফেসবুক পেজের আমি মনে করেন একটা মনে করেন এটা আমার ফেসবুক পেজের লিঙ্ক, সো এটা আমি, বা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক, এগুলো আমি ইনক্লুড করে দিব। হ্যাঁ, তারপর যদি আমার লিঙ্কডইন থাকে আমি সেটা এখানে অ্যাড করে দিব। আমার পেজের যেগুলো লিঙ্ক থাকবে, অবশ্যই এগুলো আমার না, মানে বায়ারের আর কি। ঠিক আছে, এগুলো অবশ্যই আমার না। ঠিক আছে, থাকলো। থাম্বনেল কি? থাম্বনেল হচ্ছে আপনার ভিডিও শুরুর আগে আমরা একটা অনেক কিছুই দেখি, সেটা হচ্ছে আপনার থাম্বনেল, যেটা কিন্তু আপনার ভিডিওতে হয়তো থাকবে না, কিন্তু সেটা আপনি তৈরি করছেন। এই যে ফার্স্টে দেখেন, এই যে 4 মোস্ট কমন প্রবলেম স্মার্টফোনস ইউজার্স ফেস। তো ফার্স্টে কি একটা আছে, পানি ঢুকলে কি করবেন। হ্যাঁ, সো একটা ছবি কিন্তু তৈরি করেছে। তারপরে দেখেন গোপাল ভাঁড়, এই যে মাইক্রোম্যাক্সের পুনর্জন্ম, আগামী 3 তারিখে, যারা টেক নিউজ জানেন যে মাইক্রোম্যাক্স আবার ব্যাক করছে। বা এই যে নায়িকাকে অজানা তথ্য ক্ষিপ্ত, এগুলো হচ্ছে আপনার একটা ছবি তৈরি করে দেওয়া, থাম্বনেল বলে যেগুলোকে। সো আমরা মনে করেন একটা থাম্বনেল আমার ক্লায়েন্টের থেকে নিয়ে নিব এবং সেটা হচ্ছে আমি আপলোড করব। আপাতত এটা আমি করছি। এটা আমার ভিডিও তৈরির আগে, ভিডিও আমার স্টার্টের আগে জাস্ট দেখাবে, ইউটিউবে যখন কেউ সার্চ দিবে সেটা হচ্ছে আমার দেখাবে। আবার এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে চেঞ্জ। ঠিক আছে, আবার চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, এখন আসি প্লে লিস্ট। যদি হচ্ছে আপনার প্লে লিস্ট থাকে কোনো, আর যদি না থাকে, নিউ প্লে লিস্ট কী করবেন, মনে করেন হচ্ছে ফ্রিল্যান্সিং একটা প্লে লিস্ট করলেন। ঠিক আছে, এই যে ক্রিয়েট, এই যে ফ্রিল্যান্সিং, এখানে টিক দিয়ে দিলাম যাতে হচ্ছে মানুষের কষ্ট কম হয় এবং সে হচ্ছে যে কোনো মানে আপনার ইয়েতে গেলেই দেখতে পারে। তো এখন ভিডিওটা আমি কাদের জন্য তৈরি করছি, নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে, নেক্সট। এখানে যদি আপনার লাস্টে দেখবেন যে কোনো একটা ভিডিও সাজেশন করছে, যদি আপনার কোনো অ্যানাদার ভিডিও থাকে বা ক্লায়েন্ট যদি বলে যে অ্যানাদার ভিডিও অ্যাড করে দিতে, আপনি এখান থেকে অ্যাডে গেলে একটা লিঙ্ক চাবে। সো ইউটিউবের ওই ভিডিওটার আপনি এভাবে লিঙ্কটা নিয়ে বসাই দিবেন, তাহলে দেখবেন যে লাস্টে কি ওই ভিডিওটা শো করতেছে। আর অ্যাড কার্ড আমাদের দরকার নাই, হ্যাঁ, আমাদের কোনো কার্ডের এখানে কোনো সিস্টেম নেই, আমরা হচ্ছে এখানে ইউটিউবকে কোনো কিছু বুস্ট করছি না। এখন আসেন, হ্যাঁ বলেন।
কিসের এক্সাম্পল ভাই? বুঝলাম না। মানে ইউটিউবের লাস্টে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। দেখি কোন কোন ভিডিও সাজেশন করছে। এই যে একদম লাস্টে দেখবেন যে কোনো ভিডিও আপনি দেখলে 3-4টা ভিডিও শো করে, এই যে দেখছেন? হ্যাঁ, এইগুলো আপনি নিয়ে আসতে পারবেন। একটার পর একটা লিঙ্ক দিয়ে সর্বোচ্চ 4টা ইউজ করা যায়। সো এইটাই আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। এইটাই আর কি, আর কিছু না। যদি আপনার অ্যানাদার কোনো ভিডিও থাকে ক্লায়েন্টের, আর না থাকলে তো সেটা আপনার না। ভাইয়া, হ্যাঁ, এখানে ভিডিও ক্যাম্পেইন করার কারণ কি? ভিডিও ক্যাম্পেইন করার কারণ যারা অ্যাফিলিয়েট করে তারা তো ম্যাক্সিমাম সবচেয়ে বেশি সেল আনে ভিডিওতে। এটা বুঝলাম না। এখন দেখেন, যদি হচ্ছে আপনার ভিডিওকেও বুস্ট করতে বলে, ফাইবারে যাবেন। হুম, টুলস না, ওইটা জাস্ট হচ্ছে অ্যাড অ্যানাদার ভিডিও, মানে সাজেশন ভিডিও আর কি। সাজেশন ভিডিও আর কিছু না। এই যে দেখেন ইউটিউব অ্যাডসের কাজ, এই যে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে ইউটিউবের কাজ, যেটা আমরা হচ্ছে এখন দেখব, ভিডিও অ্যাড ক্যাম্পেইন। এই কাজটার প্রচুর ডিমান্ড, সবাই ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের কাজ করায়। হ্যাঁ, যারা হচ্ছে মার্কেটিং করে তারা ইউটিউব অ্যাডসের সব কিছু কাজ করায়, তারা সব হচ্ছে মানে বুঝে নিতে এখানে শুধু টাকার খেলা, টাকার খেলা ছাড়া কিছু নাই। আচ্ছা, যেখানে ছিলাম, তো হচ্ছে আপনার এই কাজটাই আর কি, যে আপনি মার্কেট প্লেসে দেন বা নিজের জন্য দেন, এই যে ইউটিউব ভিডিও প্রমোশন। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আমাদের সামনে ভিডিও আসতেছে, ঠিক আছে, অনেক সময় দেখবেন যে আমাদের সামনে ভিডিও আসতেছে, কেন আসতেছে আমরা জানি না। এটাও ভাই ওই সেম, সব হচ্ছে বুস্টের কারণে। কারণ এই যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ এত সহজে পাওয়া যায় না, আপনার এখানে বুস্ট করাই করাই লাগে। হ্যালো ভাইয়া, হ্যাঁ। এই বুস্ট করার কাজটা কি আমাদের? হ্যাঁ, তো কে করবে? বায়ার তো বুস্ট করার কাজ নেই। হ্যাঁ, অবশ্যই। এই যে এত এত গিগস, এত এত গিগস, এটা তো আমরাই করি, আমরা ছাড়া তো আর কেউ করে না। হ্যালো ভাইয়া, জি ভাই, বলেন। বুস্ট করতে যে ওই যে প্রিমিয়ার বা মাস্টার কার্ড লাগে, ওইটা কি ভাই, প্রোভাইড করবে? এটা আমরা আগেই কথা বলে এসেছি, প্রিভিয়াস ক্লাসে আমরা কার্ড বিষয়ে সব কথা বলে এসেছি। আচ্ছা সরি, প্রিভিয়াস হ্যাঁ, ক্লাস মিস করছি। হ্যাঁ, আমরা বলেছি যে মার্কেট প্লেসের কোনো একটা কার্ড আমাদের লাগবে না, সব তারা দিবে, A to Z। ঠিক আছে, এই জন্য হচ্ছে ক্লাসগুলা আগে দেখতে হবে। হ্যাঁ। কথা ভাইয়া ক্লিয়ার না, কথা আসতেছে না।
ভাই কথা কিছুই বুঝিনি, আপনি একটু মেসেজে লিখে দেন। ভাইয়া হ্যাঁ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাইয়া এই যে ভিডিও ক্যাম্পেইনের যদি মানে একটু ডিটেলসে শর্টে একটু বলতেন ভালো করে বুঝতাম। আহ, বলেন কি জানতে চাচ্ছেন, ভিডিও ক্যাম্পেইন নিয়ে কি আমি একটু জানতে? জানতেছি আসলে ভিডিও ক্যাম্পেইনের আমরা বুস্টটা আমরা ফেসবুকে বুস্ট করি কেন? মানে বেশি লোকের কাছে পৌঁছানোর জন্য হ্যাঁ, বা এটাও মনে সেম। করেন যে এটাও সেম। এই যে আপনি অ্যাডের কথা বললেন, হুম। আমরা এই যে একটা ভিডিও দেখতে গেলে দেখা গেল যে একটা অ্যাড আসে, হ্যাঁ। যে ওই অ্যাডগুলো তো মনে করেন যে একটা কোনো কোম্পানি হয়, তাই না? হ্যাঁ। ওই ভিডিওগুলো, হুম, এই যে একটা তারা অ্যাড দেখেন, আমাদেরকে এই কোম্পানি আপনাকে হায়ার করবে, এই কোম্পানি আপনাকে হায়ার করবে, এই কোম্পানির লোকজনই আপনাকে হায়ার করবে যে আমার অ্যাডটা দিয়ে দেন। আচ্ছা জি ভাই, তাহলে ওই যে ভিডিও যে ভিডিওগুলো, তাহলে তো যারা ইউটিউবার মনে করেন যে একজনের তো তাহলে ওই ইউটিউব চ্যানেলের কাছে, তাই না? হুম হুম হুম। তাহলে তো উনার ইউটিউব চ্যানেল আছে, উনি একটা ইউটিউব চ্যানেলকে হায়ার করার পরে আমাদেরকে আবার হায়ার করে ওই ভিডিওগুলো দিচ্ছে, তাই না? তাও হয়, হ্যাঁ তাও হতে পারে, আবার তার যদি নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে তাও হতে পারে। মনে করেন হচ্ছে এই যে এই চ্যানেলটা, এই চ্যানেলের লোকজনই আপনাকে বললো যে ঠিক আছে আমার এই ভিডিওটা ক্যাম্পেইন করে দাও, যে আমি হচ্ছে 2 দিনের মধ্যে 1 লাখ ভিউজ চাই যেভাবে হোক, বা আমার মনিটাইজ 10 দিনের মধ্যে আমার মনিটাইজ চাই। তো তখন সে টাকা ঢেলে মনিটাইজ নিয়ে নেবে, এই আর কি। হুম, মানে সবই হচ্ছে আপনার মার্কেটিং, কোনোটা টাকা দিয়ে কোনোটা ফ্রিতে। টাকা দিয়ে হচ্ছে ইউটিউব মার্কেটিং কেন করি আমরা, হয়তো মনিটাইজ নিই বা হচ্ছে কোনো আমরা চাই, ওই যে স্পন্সর অ্যাড চাই। তো যেটাই হোক আলটিমেটলি উদ্দেশ্য একই, কোনো একটা কিছু পাওয়ার জন্য। এখন কেউ হয়তো টাকা আছে বাট সে আগে চাচ্ছে, এই জন্য সে হচ্ছে বুস্ট করে আগে আগে নিয়ে নিচ্ছে, এই আর কি। ভাই কথা ক্লিয়ার না। আচ্ছা ভাই আমরা একটা শেষ করি, লাস্টে অ্যান্সারগুলো দিই। আমরা যদি শিডিউল চাই, যে বলছে হচ্ছে আগামীকালকে ভিডিওটা দিতে হবে, সো আমরা এখানে হচ্ছে ডেট আর টাইমটা ফিক্সড করে দিতে পারবো, আগামীকাল এই যে 1:45-এ, ঠিক আছে? আমরা দিয়ে দিতে পারবো শিডিউল। আর শিডিউল না হলে আমরা তো এটা দিয়ে দিলামই, পাবলিশ। ঠিক আছে, এখন ক্লোজ দিচ্ছি। এটা হচ্ছে আমার ভিডিও লিঙ্কটা, ভিডিওসে যাব। সো দেখতে পাচ্ছেন এই যে আমার হচ্ছে ভিডিওটা বুস্ট হয়ে গেছে, ভিডিওটা পোস্ট হয়ে গেছে, বাট এখনও তেমন কিছু হয়নি। এবার হচ্ছে আমাদের কাজ কি, এখানে আমরা এডিটে যাব, এই যে ট্যাগস, মেন কাজ হচ্ছে আমার ট্যাগস, যে মানুষ কি বলে সার্চ দিলে আমার ভিডিওটা পাবে, এইটা দিয়ে আমি র্যাঙ্ক করাতে হবে। ঠিক আছে, এইটা দিয়েই কিন্তু আমার র্যাঙ্ক করাতে হবে। তো আমরা কিভাবে র্যাঙ্ক করাবো, আমরা একটা এক্সটেনশন নামাবো, মোর টুলস এক্সটেনশন। শুধুমাত্র এই কাজটা ভালো করে শিখেন, প্রচুর কাজ পাবেন, ইউটিউব অ্যাডসের কাজ প্রচুর পাবেন, এই কাজটা সবাই পারে না। আচ্ছা ভাই, এটা কি ইউটিউব মার্কেটিং এর একটা পার্ট? ইউটিউব মার্কেটিং না, ইউটিউবে আপনি বুস্ট করতে গেলে বা কোনো কিছু করতে হলে আপনাকে গুগল লাগবে, গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমেই করতে হবে। ওই যে আমি দেখাই আসলাম, একটু এখনই দেখবেন যে গুগল অ্যাডওয়ার্ডসে কীভাবে চলে যাব। হ্যাঁ, এখনই আপনি দেখতে পারবেন যে কীভাবে গুগল অ্যাডওয়ার্ডসে চলে যাব। এই যে ভিআইডিআইকিউ, আমরা এই এক্সটেনশনটা নামাই নিব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ভাই আমরা ক্লাসের পরে কথা বলি। এটা অ্যাড হলে এখানে দেখতে পারবেন, চেকিং হচ্ছে, এখনই অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে, এই যে পিন করিনি এইটা। সো আমরা এখানে অ্যাকাউন্ট করব কিভাবে, ক্লিক করি।
ঠিক আছে, এই যে সাইন ইন উইথ গুগল। ঠিক আছে, কন্টিনিউ। অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন আমাদের ডেসক্রিপশন কি ছিল, যে হচ্ছে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। আমরা এখানে সার্চ দিব। আমি যেটা ইচ্ছা সার্চ দিই, ফ্রিল্যান্সিংই আমাদের কিওয়ার্ড বা ফ্রিল্যান্সিং বলে আমি সার্চ দিব। মনে করেন আমি হচ্ছে বাংলা দিয়ে শুরু করছি, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল। ঠিক আছে, তো দেখেন আমার ফার্স্টে যেই ভিডিওগুলো আছে, আমি 2 থেকে 3টা বা 4টা 5টা আমরা ভিডিও নিব। ভিডিও থেকে টপ টপ ট্যাগগুলো আমরা নিয়ে নেব। ঠিক আছে, টপ ট্যাগগুলো আমরা বাছাই করে আমাদের চ্যানেলে বসাই দিব। ঠিক আছে, এখানে শো করবে। এই যে, সো দেখতে পাচ্ছেন যে হচ্ছে র্যাঙ্কে 1-এ যেগুলো আছে, ফার্স্টে আমাকে সেইগুলো নিতে হবে। ঠিক আছে, একদম যেগুলো টপ র্যাঙ্কে আছে আমাকে প্রথমে সেইগুলো কপি করে নিয়ে আমার চ্যানেলে বসাতে হবে। তো সেকেন্ড, আবার ধরেন এটা হচ্ছে 1-এ আছে, এরপরে যদি 1-এর পালা আরও আছে, আরও 1-এ আছে, যদি 1 শেষ হয়ে যায় পরের ভিডিওতে 1 দেখবেন কোথায় কোথায় 1 আছে। যদি মিলে না যায়, ঠিক আছে, মিলে গেলে তো বাদ চলে গেল। ওকে, তো এইভাবে হচ্ছে মোটামুটি যতক্ষণ আপনাকে দিবে 500 পর্যন্ত হয়তো দিবে, আপনি ট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, 500 ওয়ার্ড পর্যন্ত হয়তো আপনাকে দিবে, ট্যাগ ইউজ করবেন, যেগুলো টপ আছে সেগুলো ইউজ করবেন। 1 শেষ হয়ে গেলে আপনি 2 খুঁজবেন, বা 4টা 5টা ভিডিও থেকে আপনি আগে রিসার্চ করে নেবেন। ঠিক আছে, এরপরে আপডেট দিবেন। আপডেট কয়টা ট্যাগ ইউজ করা যাবে? 500 ওয়ার্ড আপনি এখানে দেখতে পারবেন, যে একটা একটা সময় অ্যাড করতে করতে আপনি ওখানে দেখতে পারবেন। সো এইবার আসি হচ্ছে আমার অ্যাডে, মানে গুগল অ্যাডসের মাধ্যমে এখানে ক্লিক করব। এই যে প্রমোট, চলে যাই। এই যে দেখেন গুগল অ্যাডসে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, গেট স্টার্টেড। এইটাই হচ্ছে, আপনি ওইখানে গেলে শুধুমাত্র এই লিঙ্কটা দিতে পারতেন, ভিডিওর লিঙ্কটা দিতে পারতেন, কিন্তু যদি আপনি ভিডিওটা র্যাঙ্ক করা না থাকে আলটিমেটলি সেখানে আপনার কোনো প্রকার লাভ হবে না। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে বায়ার আপনাকে টাকা দিয়ে হায়ার করলো, তারপরে হচ্ছে আপনি বুস্ট করাই দিলেন বা প্রমোট করাই দিলেন, আলটিমেটলি তারপরে তার হচ্ছে রেজাল্ট 0 হলে সে তখন আপনাকে আর কাজ কখনোই দিবে না। এই জন্য এই কাজটা যখন পাবেন আপনি সরাসরি ইউটিউব থেকে চলে যাবেন। ঠিক আছে, এবারে অ্যাডের প্রিভিউটা আমরা দেখব, আমরা অটোমেটিক্যালি দিতে পারি। এই যে দেখেন অ্যাডটা কিভাবে আমাদের দেখাবে। ঠিক আছে, মোবাইলে আর ডেস্কটপে। ঠিক আছে, তো আমরা অ্যাডের প্রিভিউটা দেখলাম। ল্যান্ডিং পেজ যদি থাকে আপনার লিঙ্কটা আপনি দিয়ে দেবেন, যদি আপনার ল্যান্ডিং পেজ থাকে।
বলেন। প্রশ্ন হচ্ছে ভাই, আমরা তো অনেক সময় দেখি যে একটা অ্যাড মানে 5 সেকেন্ডের হয়, ভাই আমরা স্কিপ করতে পারি না। আর অনেক ভয়েস ওভার ভিডিও দেখা গেছে 5-7 সেকেন্ড পর স্কিপ করতে হয়, তো আমরা যেটা করব ওটা করব। আচ্ছা দাঁড়ান, এখানে বা এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে না, এখানে একটা অপশন দেখা যায়, ট্রাফিক টু এক্সটার্নাল, আমিও ভুলে গেলাম। আমরা তো ভাইয়া এটা ইউটিউবের ভিডিওর মাঝখানে তো আমাদেরকে এই ভিডিওটা দেখাবে। এখন আমরা যে যেটা জাস্ট ইউটিউবে আপলোড করব। আপলোড করবেন, আপনি আপলোড তো করবেনই, আপনার আপলোড করা ভিডিওটা তো দেখাতে হবে, বা অ্যাডটা তো দেখাতে হবে। এই যে আপনার ল্যান্ডিং পেজটা শো করবে, ভিডিও এই সাইট ভিডিওর মাঝে আমরা যে অ্যাডগুলা দিই, এখন আমাদের এই ভিডিওটা অন্য ভিডিওর মাঝে নেক্সট। কি অ্যাড হবে? না না না, অন্য ভিডিওর মাঝে অ্যাড হবে না। আমাদের ভিডিওর মাঝে অ্যাড হবে নাকি ভিডিও চলাকালীন অবস্থায় অ্যাড হবে? না, এটা হচ্ছে আপনার ওই যে প্রিভিউটা দেখলেন যে পাশে থাকবে ভিডিওটা, এটা হচ্ছে ওই ইয়ে অ্যাডগুলা না, কি বলে, যখন মনিটাইজেশন অন হবে তখন আমাদের তখন ভিডিওটা তখন আমাদের ওই ভিডিওগুলো আসবে। মনিটাইজেশন অন না হলে তো ওই ভিডিও আপনি কখনোই পাবেন না। যে আপনার 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম না থাকলে তো ওইটা আপনি কখনোই পাবেন না। আচ্ছা আচ্ছা, মনিটাইজেশন যে ভিডিওগুলো ওগুলাও কি আপলোড দেওয়ার বা ভিডিও ক্রিয়েট করা দরকার? হ্যাঁ ওগুলাও তো আমরা করতে পারি। হ্যাঁ, ওইটা করতে পারবেন, বাট ওইগুলা তো আপনার দেখা যাচ্ছে মার্কেটিংয়ে যেতে পারে না, ওইটা যারা ইউটিউবিং করে, যারা ইউটিউবার, ওইটা তাদের বিষয়। আমরা তো ইউটিউবার না, আমরা জাস্ট হচ্ছে মার্কেটিং করে দিব। ভাই মনিটাইজেশনের ব্যাপারটা কি? ভাই ওইটা, ভাই মনিটাইজেশন ওইটা নিজেই একটা আলাদা কোর্স। আপনি দেখা যাচ্ছে যদি ইউটিউব মার্কেটিং শিখতে চান, ওইটা আপনার 30-40টা ক্লাসে আলাদা কোর্স। সেখানে আপনার ভিডিও এডিটিং এই শিখতে হবে ভাই মাস্ট। এই টার্মটা শুনি নাই তো, যার জন্য ও মনিটাইজেশন হ্যাঁ, বলতে কি বুঝায়? মনিটাইজেশন হচ্ছে ইয়েটা, ওই যে আপনার চ্যানেলে একটা ভিডিও দেখাবে। এই যে আমরা একটু আগে একটা ভিডিও দেখলাম, একটা ভিডিও অন করলাম, আরেকটা ভিডিও আসলো। ওই যে ভিডিওটা আনার জন্য আমাকে একটা রিকোয়ারমেন্ট মেনটেন করতে হয়, ঠিক আছে? ওই রিকোয়ারমেন্টটা মেনটেন করলে আমাকে হচ্ছে ইউটিউব টাকা দেবে ওই অ্যাডের বিনিময়ে। সো এটা হচ্ছে ভিউয়ার্সের ক্ষেত্রে হয়, বা অ্যাডে ক্লিকের ওপরে হয়, অনেক কিছু সিস্টেম আছে। তো ওইগুলো আর যাচ্ছি না। ল্যাঙ্গুয়েজ আপনি ভাই যদি আমার একটা যেটা দিতে চাবেন, আচ্ছা, আমার হচ্ছে মনে করেন আমার একটা চ্যানেল আছে, এখানে আমার অনেক ভিডিও আছে, এখানে যদি আমি আমার একটা আপলোড করতে চাই এটা কি পারবো আমি? ওই যে ভাই আপনাকে একটু আগেই বললাম যে রিকোয়ারমেন্ট আছে অনেক। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আপনার ভিডিও, একটা ভিডিও থাকুক আর 1000 ভিডিও থাকুক, এই রিকোয়ারমেন্ট না হলে হবে না। ঠিক আছে, তো এখন আপনি কাদের মাঝে দিবেন আপনার প্রোডাক্টটা? আচ্ছা ভাইয়া, ওই যে আননোন। উপরে যে ইউর অ্যাকাউন্ট ক্যান নট শো অ্যাডস। ভাইয়া আমি এগুলা গত ক্লাসেই দেখা এসেছি যে বিলিং ইনফরমেশনটা। সো গত ক্লাসে এই জন্য বলি যে অ্যাসাইনমেন্টগুলো করেন, জমা দেন। এটা হচ্ছে আপনার ওই যে বিলিং সেকশনটা আমি গত দিনই দেখাই দিছি যে হচ্ছে আমি কিভাবে বিলিংটা সেট করে রাখবো। এই জন্য বলি যে ভাইয়া গত ক্লাসটা যদি না করেন, পরে করে অ্যাসাইনমেন্ট জমা দেন। অ্যাসাইনমেন্ট জমা দিলে আপনি এটা হাতে কলমে শিখে গেলে আপনার দেখা যায় এই কোশ্চেনগুলো থাকবে না, কারণ এগুলো অলরেডি প্রথম দিকেই চলে গেছে, যে এই যে ফিক্সড বা বিলিং সেটিংস যেগুলা। তো হচ্ছে এখন আমি ফিমেল মেল, তারপরে হচ্ছে আমরা যদি বাংলাদেশে করি মোটামুটি 44 পর্যন্ত রাখতে পারি, আর যদি বাইরে করি তাহলে আমরা 54 পর্যন্ত রাখতে পারি, সমস্যা নাই। এখানে আননোন আমি দিচ্ছি না, এখানে আমি আগে দেখবো যে আমার রেজাল্টটা কি আসে। আননোন যদি দিই, রেজাল্ট বাড়তেছে, এটাই যদি দিই, রেজাল্ট সেম থাকতেছে, তো এটা আমার দিয়া না দিয়া সেম হয়ে যাচ্ছে। তো আমি এখানে আসলে দেখবো যে আমার হচ্ছে ইমপ্রেশন কোনটায় কি বাড়তেছে কমতেছে। তো যেটা হবে সেটাই আমি হচ্ছে দিয়ে নেক্সট দিব। আচ্ছা ভাইয়া, বুস্ট করার জন্য কি আমাকে বায়ার বলবে? হ্যাঁ অবশ্যই। তো আমরা হচ্ছে কি রিলেটেড ভিডিও করছিলাম, টেকনোলজি বা মোবাইল, এই রিলেটেড কিছু দিয়ে ইয়ে করছিলাম। আর যদি আপনি হচ্ছে গুগলের ওপরে ছেড়ে দেন, এইখানে দিয়ে দেবেন,
যে গুগল যাকে শো করাতে চাই। সো দুইটা দিয়ে দেখবেন যে কোনটাই রেজাল্ট ভালো। আমি দেখলাম যে এটাই 37K, এটাই 36K, সো আমার উপরেরটাই লাভজনক, আমি উপরেরটা দিলাম। নেক্সট, ডেলি বাজেট 25 দিলাম বা 20 দিলাম, যা ইচ্ছা। এই যে আমার হচ্ছে ওয়েবসাইটটা, যেটা দিয়ে আমি নিয়ে যাচ্ছি, সব কিছু হলে, না হলে আমি আবার এখান থেকে এডিট করতে পারবো। দেখেন এখানে একটা অপশন, অটোমেটিক্যালি প্লেড বিফোর, ডিউরিং অর আফটার ইউটিউব ভিডিওস। আমার তো আসলে মনিটাইজ নেই, সো আমি এগুলো আসলে বলতে পারবো না যে হচ্ছে মনিটাইজওয়ালা চ্যানেলে এগুলো কিভাবে শো করায়। যারা ইউটিউবিং করে তাদের হিসাবগুলো আলাদা, যে তারা হচ্ছে শুধুমাত্র ইউটিউবার। আর আমরা তো দেখাচ্ছে মার্কেটার, আমাদের তো ইউটিউবার না আমরা। ঠিক আছে, এখানে হচ্ছে জিজ্ঞাসা করবেন বায়ারকে যে আপনি কোথায় দেখাতে চান। সো যদি বলে যে অটোমেটিক্যালি যেটা আছে সেটা দিতে পারো, আর না হলে এটা দিতে পারো। ঠিক আছে, এই যে ইউটিউবের যেটা নিচে দেখাচ্ছে, সো আপনি বায়ার যেটা বলবে আপনি সেটা করে দিবেন, কারণ তার কাজ, তার কথাটাই ফাইনাল। নেক্সট, গুগলেরটা ভাই আলটিমেটলি আপনার বেশি পড়ে যায়, কারণ গুগল আপনাকে, মানে আপনি যদি একটা কিছু কিনতে চান, আপনি যদি দরদাম না করেন আপনার উপর দিয়ে কিন্তু বেশি চলে যাবে, এটাই আর কি জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। তো এইটাই হচ্ছে আমার ক্যাম্পেইন হয়ে গেল। এখন আমি এখান থেকে যদি রান হয়ে যাই, আমি রান হয়ে গেলে দেখতে পারবো যে ভিডিও ক্যাম্পেইন বা বাকি যেসব ক্যাম্পেইনগুলো আছে করছিলাম সেগুলো আমরা দেখতে পারবো, ভিডিও ক্যাম্পেইন। তো এইটা যদি একটু জটিল লাগে, ইউটিউবের কাজটা কিন্তু খুব সহজ, খুব স্টেপ বাই স্টেপ। এটা যদি, যেহেতু আপনাদের আগামীকাল ক্লাস নেই, একটু প্র্যাকটিস করলে কিন্তু এই বিষয়টাতে এক্সপার্ট হলে অনেক কাজ পাবেন। হ্যাঁ, এই বিষয়টাতে শুধুমাত্র এক্সপার্ট হন, অনেক কাজ পাবেন, এই জন্য বলছি। এটা তো ভাই আসলে বলা মুশকিল যে ডেইলি বেসিসে কত পড়ে। এটা দেখা যাচ্ছে আপনি যদি মনে চাই যে আমি $100 দিব, $100 দিতে পারেন। আপনি যদি বলেন যে আমি $20 দিব, তাহলে $20 মানুষের মানুষের কাছে যাবে। আপনি যত টাকা দিবেন তত মানুষের কাছে যাবে, যত কম দিবেন তত কম মানুষের কাছে যাবে। না না, এটা বায়ার বলে দিবে, আপনার কিছু না, আপনি শুধু কাজটা করে দিবেন, সে যা বলবে তাই হুবহু করে দিবেন, শেষ। সে যদি বলে 20, আপনি 20ই দিলেন। সিলেক্ট করে দিবে, অথবা আপনাকে সাজেশন চাবে আপনার। আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন আপনি নিজেই তখন সাজেশন দিবেন যে স্যার, বা হচ্ছে এটাতে কিন্তু হচ্ছে আপনি এইখানে বেশি রেজাল্ট পাচ্ছেন। নতুন অবস্থায় আপনি হ্যাঁকে হ্যাঁ বলুন, না কে না বলুন, এটাই হচ্ছে বেটার। তারপরে যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন বা লেভেল 2 হয়ে যাবেন, তখন দেখবেন যে বায়ার আপনার কাছে জিজ্ঞাসা করতেছে যে তুমি তো লেভেল 2 বা তুমি লেভেল 1, সো তোমার এক্সপিরিয়েন্স কি বলে যে হচ্ছে এখানে আমি ডেলি বাজেট কত দিলে বা কি কি কিওয়ার্ড দিলে আমারটা ভালো একটা স্ট্রং পজিশনে থাকতে পারে। সো তখন আপনি বলতে পারবেন, কারণ তখন আপনি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। সো আপনি বুঝেই যাবেন যে কোন বায়াররা কোন, মানে করে কি বলে, কোন রেটটা দেয়। সো ধরেন হচ্ছে আপনি যদি 10টা কাজ করেন, 10টা কাজ করার পরে দেখলেন যে 8টা কাজই বায়ার দিচ্ছে $25 থেকে $30, তখন আপনি কিন্তু একটা বুঝে যাবেন যে $25 থেকে $30 কাজ করলে বায়াররা লাভ পাচ্ছে। সো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আপনি তাকে বলে দেবেন যে $25 থেকে $30 দেন, আপনি মোটামুটি একটা ভালো বেনিফিট পাবেন। ও ভাইয়া, আপনি তো নিজে করতে গেলে তো, এটা আমি ফার্স্টেই বলছিলাম, আপনি করতে গেলে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কার্ড লাগবে ডুয়েল কারেন্সির।